We the people are Milan so you can't tell us who we are, 'cause we already know. We the people of the untamed tiger. You could never hold us down, 'cause we are getting higher, 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 higher. We are bringing the fire, 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 fire. Now talk to me. Why don't you remember? Why don't like that? Higher, higher, higher. We the people. হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। ঢাকা প্রাইডের চতুর্থতম পর্ব আজ। বিগত 3 বছরের ন্যায় এবছরও বর্ণিল সব আয়োজন দিয়ে আপনাদের জন্য সাজিয়েছি ঢাকা প্রাইডের চতুর্থতম পর্ব। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আজকে অনুষ্ঠান দেখবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আর এই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি সারাবান তোহরা সারা। ঢাকা প্রাইড বাংলাদেশের একমাত্র পাবলিক প্রাইড ইভেন্ট, যেটি আমাদের LGBTQI+ কমিউনিটির নিজেদের সত্তা উদযাপনের জন্য করা হয়ে থাকে। ঢাকা প্রাইড এই কমিউনিটির মানুষের প্রাণের অনুষ্ঠান ও পরিবারের সবাইকে নিয়ে সবাইকে দেখার মতো একটা অনুষ্ঠান। গত 3 বছরের ন্যায় এবছরও ঢাকা প্রাইডকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার নেপথ্যে যারা কাজ করেছেন, বিশেষ করে আয়োজক কমিটি, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। একই সাথে শিল্পীবৃন্দদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদের সুন্দর উপস্থাপনা পরিবেশন করার জন্য। আমাদের এবারের আয়োজনে ভিন্ন মাত্রা দিয়েছে আমাদের কমিউনিটির মানুষের নাচ, গান, আবৃত্তি এবং তাদের বিভিন্ন চিন্তাধারা। তাহলে আর অপেক্ষা কেন, চলুন শুরু করি আমাদের আজকের পরিবেশনা। আত্মহত্যা কথাটি শুনে আমি কিন্তু শিহরিত হই। আমি নিশ্চিত যে আপনারা একইভাবে শিহরিত হন। প্রতিনিয়ত আমাদের কমিউনিটির মানুষের অনেকে রয়েছে যারা আত্মহত্যার মতো অপমৃত্যুকে তাদের সমাধানের পথ হিসেবে বেছে নেন। আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি আত্মহত্যা সচেতনতামূলক একটি ছোট্ট নাটিকা দিয়ে। নাটিকাটিতে অভিনয় করেছেন আমাদের খুলনার বন্ধু ইস্তিয়াক মাহমুদ এবং গোপালগঞ্জের বন্ধু অসিত গাই। তাহলে চলুন উপভোগ করি আত্মহত্যা সচেতনতামূলক ছোট্ট নাটিকাটি। না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন। অসিত, এটা কি করতেছিস তুমি? নাম তুমি নাম। আমার এই কষ্টে জীবন আর চাই বলতে আমার জন্মই আজন্ম পাপ। কেন এগুলো বলছো? কারো জন্ম আজন্ম পাপ হয় না। কিন্তু আমার ক্ষেত্রে পাপ কি হয়েছে তোমার? আমাকে বলো। নারীগুলো কি হওয়া কি দোষে? মোটেই না। সৃষ্টিকর্তা তার এই মনের মাধ্যমে সৃষ্টি করছে, আমি তো আমাকে কিন্তু সৃষ্টি করে সেটা তো দোষী না, আমি সবাই জানি। কিন্তু এই সবার অবস্থা শিক্ষা ক্ষেত্রে বলে সমস্ত স্তরের মানুষ
জানি না এই জীবনে প্রতিটি সকাল আমাকে যুদ্ধের জন্য তৈরি করে, কিন্তু প্রতিটি রাত আমাকে নিরবিশ্বাস্য জীবন দেয়। তোমার আমার প্রতিটি রাত কাটছে, জানি না এই জীবনে। জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু কি করা হয়। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি, মানুষের ফিরে গেছি। আমি বুঝি তুমি মানসিকভাবে বিপর্যস্ত, এই জন্য এই পদক্ষেপ নিয়েছো, কিন্তু তুমি বলো তো, এই যে এই পদক্ষেপটা নিয়েছো, আত্মহননের পথ বেছে নিয়েছো, এতে কি কোনো ভালো সমাধান আছে? তোমার আত্মা কি তৃপ্ত হবে? কখনোই না। তুমি যে অবসাদ নিয়ে, যে বেদনা নিয়ে যাচ্ছ, তোমার আত্মাকে তৃপ্ত হবে, মৃত্যুর পরেও তুমি তৃপ্ত হবে। তাহলে কেন এই পথ বেছে নিচ্ছ? জীবনে অনেক দুঃখ কষ্ট থাকবে, অনেক বেদনা থাকবে, তোমার শরীরের সাথে, মনের সাথে, আত্মার সাথে অনেক যুদ্ধ চলবে। সমাজ তোমাকে মেনে নিতে পারবে না, পরিবার তোমাকে পারবে না, কিন্তু তোমার বেড়ে গেলে হবে না। আর যদি তুমি আত্মহননের পথ বেছে নাও, কাল থেকে তোমাকে কে মনে রাখবে না? তোমাকে ধিক্কার দেবে। তোমার পরিবার তোমাকে মনে রাখবে না। যে পরিবার, সমাজের জন্য তুমি এই কাজ করতে যাচ্ছিল, তাদের কোনো উপকারে আসবে না। এমন কিছু করো তোমার জন্য। অনেকেই অনেক কিছু শিখতে পারে, এমন কিছু করে যাও, এমন ভালো কিছু করে যাও যে তোমার মানুষ স্মরণ রাখতে পারে। তখন দেখবে তোমার মূল্যায়ন সবাই করবে। তবে নিজেকে দুর্বল করে ফেললে হবে না। পৃথিবীতে বেঁচে থাকাটা সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে বেশি সংগ্রামের। এই সংগ্রামটুকু তো এগিয়ে নিয়ে যেতে হবে। পিছনে পড়ে থাকলে হবে না, হেরে গেলে হবে না। যখনই খারাপ লাগবে, কষ্ট লাগবে, চিন্তা করবে তুমি একজন, তোমার সামনে যখন দেখবে যে কোনো পথ নেই, তখন মনে করবে নতুন পথের সৃষ্টি করতে হবে। তখন যখন এতটা আত্মবিশ্বাস নিজের ভিতরে আয়ত্ত করতে পারবে, তখন আর তোমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। বুঝতে পেরেছো আমি কি বলেছি? তুমি কি আর এই কাজ কখনো করার চেষ্টা করবে? তোমার যখনই খারাপ লাগবে আমার সাথে কথা বলবে, আমার সাথে মনের কথা শেয়ার করবো, কিন্তু এই পথ আর কখনোই বেছে নিতে হবে। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে, চলো। আমার কোন অসংখ্য ধন্যবাদ অসিত গাইন এবং ইস্তিয়াক মাহমুদকে তাদের এত সুন্দর সচেতনতামূলক একটি উপস্থাপনার জন্য। আমার কাছে এটা চমৎকার লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টে লিখে জানান। পাশাপাশি আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও আজকের এই ঢাকা প্রাইডের ৪র্থতম পর্ব দেখার সুযোগ করে দিন। আচ্ছা, মনের মানুষ তো আমাদের অনেকেই থাকে, কিন্তু সঠিক সময় কি আমাদের সকলের মনের মানুষের সাথে মিলন হয়? নিশ্চয়ই অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। আর মনের মানুষের সাথে মিলনের অপেক্ষা কিন্তু কোনো বাঁধ মানে না। সবসময় ইচ্ছা করে কখন আমরা মনের মানুষটির কাছে যাব, মনের মানুষটির সাথে একসাথে মিলিত হব। আমাদের এবারে পরিবেশনা রয়েছে একটি নৃত্য, ফোক নৃত্য। নৃত্যটি পরিবেশনা করেছে আমাদের ঢাকার বন্ধু সিলভিয়া ও তার দল। মিলন হবে কতদিনে, মনের মানুষের সঙ্গে। এই গানের সাথে নৃত্য নিয়ে আছে সিলভিয়া ও তার দল। চলুন তাহলে উপভোগ করি সিলভিয়ার মিলন হবে কতদিনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের
তো অনেক সুন্দর এবং দারুণ লেগেছে। আপনাদের কাছেও নিশ্চয়ই তাই। যদি সেটাই হয়ে থাকে আমাদেরকে কমেন্ট করুন, লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং সকলকে নিয়ে একসাথে উপভোগ করুন আমাদের ঢাকা প্রাইডের ৪র্থতম পর্ব। তাহলে আর কথা নয়, চলুন দেখি এরপর কি অপেক্ষা করছে আমাদের পরবর্তী পরিবেশনায়। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে আছি আমি, সারা বাগদোহরা সারা। আপনারা দেখছেন ঢাকা প্রাইডের ৪র্থতম পর্ব। বন্ধুরা, এ পর্যায়ে আমাদের কমিউনিটির যে সকল বন্ধুরা আত্মহত্যায় প্রাণ হারিয়েছে তাদেরকে আমি গভীরভাবে স্মরণ করছি। পাশাপাশি কিছুদিন আগে আমাদের এক ট্রান্সজেন্ডার নারী উৎস, সে যে আত্মহত্যায় প্রাণ হারিয়েছে তাকেও আমি গভীরভাবে স্মরণ করছি। এ পর্যায়ে মুশফিকা লাইজু নিয়ে আসছেন একটি স্মৃতিকথা। মূলত আমাদের ট্রান্সজেন্ডার বন্ধু উৎসের স্মৃতিচারণ করে মুশফিকা লাইজু এবার পরিবেশন করছেন একটু স্মৃতিকথা। মুশফিকা লাইজু হলেন একজন অধিকার কর্মী এবং ফ্যামিনিস্ট। চলো তাহলে স্মৃতিকথাটি আমরা উপভোগ করি এবং শুনি সে কি বলে। এটা কোনো কবিতা আবৃত্তি নয়, এটি একটি শোকগাথা। আপনারা সকলেই জানেন ১.৫ থেকে ২ মাস আগে আমাদের কমিউনিটির একজন রাহিদা তেরিন উৎস সমাজের এই ভ্রুকুটি এবং গ্লানিকে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তার উদ্দেশ্যে আমার নিবেদিত আজকের এই শোকগাথা। ধিক্কার আপনাদের প্রতি, আমার কোনো দোষ নেই, আমি কোনো ভুল করিনি। কেন আমার সাথে এমন আচরণ করা হচ্ছে? যেন আমি করেছি সব। মানবতা এবং ভালোবাসা দিয়ে এটি বন্ধ করুন। সত্যি বলছি, আমি লজ্জিত নই, আমার করুণার দরকার নেই, বিশেষ করে আপনার নয় যে আমাকে ঘৃণা করেন। জীবন এলোমেলো, কিন্তু আমি না, আমি কিছুই করিনি ভুল। আমি এটা বন্ধ করার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কিভাবে থামাবো যখন প্রকৃতি নিজেই করেছে ভুল? বিশ্বাস করুন, মানুষ কষ্ট পাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, মানুষ আত্মহত্যা করছে। দোহাই, মানবতা এবং ভালোবাসা দিয়ে এসব বন্ধ করুন। আমার তো দারুণ লেগেছে, আমি আপ্লুত হয়েছি। আশা করছি আপনারা আপ্লুত হয়েছে এবং আপনাদেরও দারুণ লেগেছে। ধন্যবাদ মুশফিকা লাইজুকে তার এত সুন্দর পরিবেশনার জন্য। বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? নিশ্চয়ই ভালো লাগছে, তাই না? যদি সত্যি ভালো লেগে থাকে, এবং আমি আশা করছি আপনাদের সকলের ভালো লাগছে, এবং আপনাদের ভালো লাগার অভিব্যক্তিগুলো আপনারা কমেন্টের মাধ্যমে লিখে আমাদেরকে জানান। এবার আপনাদের জন্য রয়েছে একটি ভিন্ন পরিবেশনা, রয়েছে একটি নৃত্য, এবং নৃত্যটি রাঙামাটির বন্ধু নোনা তঞ্চঙ্গা তাদের স্থানীয় ভাষায় একটি গানের সাথে পরিবেশন করবেন। গানটির নাম হচ্ছে ধানা। চলুন তাহলে উপভোগ করি নোনা তঞ্চঙ্গার ধানা গানের সাথে নৃত্য। ধনা 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 রে, ধনা 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 রে, ধনা 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 রে, धना मेरो नाम झूमे पहाड़ों की बांध, जादू देखी मेरी माया का सबे परेशान। धना मेरो नाम झूमे पहाड़ों की बांध, जादू देखी मेरी माया का सबे परेशान। चांद को सिखा, चांद को सिखा, मैं तेरी रानी तू मेरे हुकुम को, हाँ मेरे हुकुम को। आधेरो आधेरो आंधेरी तला की मीरो, अरे भले छुपे और मेरी गागेर को घेरो। आधेरो आधेरो आंधेरी तला की मीरो, अरे भले छुपे और मेरी गागेर को घेरो। ओ धना मेरो ना, धना मेरो नाम, धना मेरो नाम सुबह पहाड़ की बांध, जादू देखी मेरी माया का सबे
परेशान तू पहाड़ की बांध तेरी नौपट की घगरी कर दे लू कोई कांड अरे ज्यादा नहीं उड़े तू शहर का नौना वे चालू तू दिन मा फुर सज की रे क्रीम पाउडर लिपस्टिक तू बच की रे परेशान तू हैरान मेरू भूलियो झट मान सीधा पियो तो वे जरा सी ना तू दे तू फालतू ध्यान धाना धाना चा तेरा यो नाम मेरा यो गीत बनाना को काम तेरा बीच में पड़ी हूँ नीचे पड़ी हूँ गधेरा घूमसान नो पाटेगी नो घगरी नो पाटेगी नो घगरी नो पाटेगी नो घगरी नो बार पैरों में तेरे पैर फैशन करूं इतने उधर पैरों में नो पाटेगी नो घगरी नो बार पैरों में तेरे पैर फैशन करूं इतने उधर पैरों में धना मेरो ना धना मेरो नाम जो मैं पहाड़ की बांध जादू देखी मेरी माया का सबे परेशान गाना मेरो नाम जो मैं पहाड़ों की बांध जादू देखी मेरी माया का सबे परेशान নাচটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, পাশাপাশি গানটিও কিন্তু অসাধারণ। ধন্যবাদ নোনা তঞ্চঙ্গাকে তার এত সুন্দর পরিবেশনার জন্য। দর্শকের নিশ্চয়ই ভালো লেগেছে। বন্ধুরা, নাটিকা হলো, নাচ হলো, হলো স্মৃতিচারণ। এবার কিন্তু ভিন্ন কিছু দেখা যাক চলুন, এবং সেই ভিন্ন কিছু ভিন্ন মাত্রা যোগ করবে আজকে আমাদের এবারে পরিবেশনায় রয়েছে একটি কবিতা আবৃত্তি। কবিতাটি আবৃত্তি করেছেন মমিনুল ইসলাম। এটি তার নিজের লেখা কবিতা। কবিতার নাম হচ্ছে শিখণ্ডীর অনুযোগ। চলুন তাহলে বন্ধুরা দেখি মমিনুল ইসলাম তার শিখণ্ডীর অনুযোগ কবিতার মাধ্যমে কি অভিব্যক্তি প্রকাশ করে। সকলকে ঢাকা প্রাইডের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি শেখ মোহাম্মদ মমিনুল ইসলাম, আর আজকে আমি আমার নিজের লেখা একটি কবিতা আপনাদের সামনে আবৃত্তি করে শোনানোর চেষ্টা করব। আশা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কবিতাটির নাম শিখণ্ডীর অনুযোগ। তোমাকে ভুলে যেতে চেয়েও পারিনি, তোমাকে স্মৃতির পাতা থেকে মুছে দিতেও পারি। কি করে পারবো বলো, হৃদয়ের গভীরে যে দগদগে ক্ষত রেখে গেছো চলে, চাইলেই কি পারবো তা তুলতে সারিয়ে? তোমার তরে সঁপেছিল সব, মন প্রাণ দেহ আত্মা মম সংসার ঘর। দেবতার আসনে বসিয়েছিলেন মম সত্তা হারিয়ে, আর পূজা শেষে অবহেলা ভরে তুমি চলে গেলে মরে ফেলে। তবু তোমার অবহেলা প্রসাদ রূপে নিয়েছি বুক ভরে। কোন ফুলে পুজলে তোমায় তুষ্ট হতে তা আমি জানি না। তুষ্ট যখন হওনি আর চাই না করতে ভজনা তোমার। এখন আমি বিদ্রোহী শয়তান, বিতাড়িত হয়েছি তোমারই স্বর্গ থেকে। অমন দমবদ্ধ স্বর্গসুখ আমি চাই না। এই বেশ ভালো আছি নরক যন্ত্রণায় পুড়ে, তবুও চাই না করুণা কারো, চাই না শুনতে সহানুভূতির আহা আহা ধ্বনি। এখন আমি অনেক নিষ্ঠুর, অনেক পাষাণ। এখন আমি ভুলে থাকতে পারি তোমায়। পরপুরুষের শয্যাসঙ্গী হতে এখন আমার আর বাধে না। নিজেকে বাজারের বেশ্যা বলে মনে হয়, কিন্তু এই বেশ ভালো। অমন সতীপনার চেয়ে কি মূল্য ছিল আমার সতীত্বের? এখন আমি বেশ্যা হয়েই থাকতে চাই। তোমার তাতে কি আসে যায়? পুজোর ফুল যখন ফেলে দিলে তাচ্ছিল্য ভরে, তখন তাকে পায়ে মারালো, তার দেখো না পিছন ফিরে। তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু
পারিনি। দয়া করে মোহমায়া থেকে মুক্তি দাও মোরে। হায় ভগবান, এ কোন অভিশাপ দিলে মোরে? পরজনমে মোরে পাঠিও পূর্ণ নর, নয়তো পূর্ণ নারী করে। তখন আমিও তোমায় দেখিয়ে দেব, আমিও কত সুখী তোমা দিলে। তখন আমিও তোমায় দেখিয়ে দেব, আমিও কত সুখী তোমা দিলে। ধন্যবাদ। ধন্যবাদ মমিনুল ইসলামকে তার এত সুন্দর পরিবেশনার জন্য। মমিনুল ইসলাম কিন্তু অসাধারণ কবিতা লেখে, যার প্রমাণ কিন্তু তিনি আগেও দিয়েছেন, এবারও কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি খুব দক্ষ লেখক। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি মমিনুল ইসলামকে প্রতি বছরের মতো এবছরও তার নিজের লেখা কবিতা আবৃত্তি দিয়ে আমাদের এই ঢাকা প্রাইডকে আলোকিত করার জন্য। বন্ধুরা, এবার চলে যাব পরবর্তী পরিবেশনায়। চলুন দেখি পরবর্তী পরিবেশনায় কি রয়েছে আমাদের জন্য। বন্ধুরা, বদ্ধ কে থাকতে চায়? সকলেই চায় মুক্ত পাখির মতো আকাশে উঠতে, রাস্তায় হেঁটে বেড়াতে এবং মন যেখানে চায় সেখানে চলে যেতে। আমরা তো সবাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা শুনেছি। তার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গান লেখা এবং কবিতায় সেগুলো প্রকাশ পেয়েছে। এবারে আপনাদের জন্য রয়েছে একটি নৃত্য। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী লেখা কারারই লৌহ কপাট। কারারই লৌহ কপাট গানের সাথে নৃত্য নিয়ে আসছে আমাদের পরিচিত মুখ কাজী রায়হান ও তার দল। চলুন তাহলে উপভোগ করি কাজী রায়হানের মনোমুগ্ধকর পরিবেশনা। লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদী। তারা রইল লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হাওয়া পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় হীন তত্ত্ব কেড়ে। তারা রইল লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা। বারাত গোলা জোরসে ধরে হাঁচকা টানে, মার হাত হায়দারি হাত কাঁধে নিয়ে দুন্দুবি ডাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। তারা রইল লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওই কাল বসেছি কাটাবি কাল বসেছি, নাচে ওই কাল বসেছি কাটাবি কাল বসেছি। মেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, নাকি ভার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পারি। তারা রইল লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। সত্যি একটি অসাধারণ পরিবেশনা ছিল। ধন্যবাদ কাজী রায়হান ও তার দলকে এত সুন্দর পরিবেশনা দিয়ে আমাদের ঢাকা প্রাইডের চতুর্থ পর্বে অংশগ্রহণ করার জন্য। দর্শকবৃন্দ, কি অবস্থা আপনাদের? ভালো আছেন সবাই? দেখছেন তো আমাদেরকে? কমেন্ট করে কিন্তু জানান আপনাদের অনুভূতি। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। কমেন্ট করতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের আজকে ঢাকা প্রাইডের চতুর্থতম পর্ব। বন্ধুরা, আমাদের এবারের পরিবেশনায় রয়েছে একটি কবিতা আবৃত্তি। আচ্ছা, কবিতা আবৃত্তিটি শোনার আগে
দু একটা লাইন আমরা শুনি। আর সেটি হচ্ছে, আমাদের সমাজে কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাদেরকে পটের বিবি বানায়, আমাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য নানান সুযোগ সুবিধার প্রলোভন দেখায় আমাদেরকে, এবং সুযোগ সুবিধা নেওয়া হয়ে গেলে একটা সময় কিন্তু আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। এবারের কবিতায় কিন্তু এসবই ফুটে উঠেছে। কবিতা নিয়ে আসছে আমাদের ইনক্লুসিভ বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীবনী সুধা। এটি তার নিজের লেখা কবিতা। তাহলে চলন বন্ধুরা, উপভোগ করি সঞ্জীবনী সুধার নিজের লেখা বৃহন্নলা কবিতাটি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি সঞ্জীবনী সুধা, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইনক্লুসিভ বাংলাদেশ, আবৃত্তি করছি আমার নিজের একটি কবিতা বৃহন্নলা। আমায় ভালোবাসতে হাজারো অজুহাত আপনাদের, পাছে লোকে কি বলে। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এ বড় জটিল ধাঁধা। আপনি মানতে পারছেন তো আরেকজন মানিয়ে নেয়। আপনারা অনেক কিছু করলেন আমার জন্য, বৈচিত্র্যতা বলে আদিক্ষেতা করলেন, লিঙ্গ সমতার ঢিকুর তুলে মাথায় নিয়ে দোনচি নাচলেন। সমাজ যেখানে কাপড় খুলে দিল, আপনারা আমায় আলোয় আনলেন, ছায়া দিলেন, পানি দিলেন, তত্তরি বেড়ে উঠলাম আমি। আপনারা আমায় পচের বিবি বানালেন, তা ঠিক যেন কাচের ফ্রেমে বন্দি টেপা পুতুল। এ অবধি সব ঠিকই ছিল, সুখ সইল না আমার। আমার সুখে ভাগ বসাতে হানা দিল শকুনিরা। আজ আমি প্রতিদিন নিয়ম করে সিগন্যালে যাই, তালি বাজাই, মানুষ ভয়ে কিংবা লজ্জায় টাকা দেয় আমায়। বাড়ি ফেরার সময় হলে দুমুঠো চাল কিনে আনলাম, রাধি বাড়ি নিজে খাই আর পরিবারকে খাওয়াই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসম্ভব দারুণ এবং সুন্দর একটি কবিতা লিখেছে সঞ্জীবনী সুধা। আমার কাছে অসাধারণ লেগেছে এবং কিছুটা নিজের জীবনের সাথেও মিলাতে পারছি। ঠিক আমার মতো হয়তো দর্শকরাও অনেকে তার জীবনের সাথে কবিতাটি মিলাতে পারবেন। ধন্যবাদ সঞ্জীবনী সুধাকে তার এত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, সংগ্রাম আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সংগ্রাম ব্যতীত আমরা কেউই নয়। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে বিভিন্নভাবে আমরা সংগ্রাম করে থাকি। আজ এখন সেই সংগ্রামেরই কথা শুনব। এখন আপনাদের সামনে একজন ইন্টারসেক্স মানুষ তার প্রত্যাহিক জীবনের কিছু না বলা কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় নূর আলম। নূর আলম হচ্ছেন একজন ইন্টারসেক্স মানুষ। ধন্যবাদ। পরিবার সমাজ থেকে এত অবহেলার শিকার হয়েছি যে বারবার মনে হয়েছে আমার জন্মে যেন আজন্মের পাপ। আমি নূর আলম, আমি একজন আন্তলিঙ্গ বা ইন্টারসেক্স মানুষ। সাবার স্থানে আমার একটা ফুডকোর্ট আছে। আমার জন্মের 6 বছর না পের হতে আমার 6টা সার্জারি হয়, এবং আমাদের মতো আন্তলিঙ্গ বা ইন্টারসেক্স মানুষের জন্মের পরে 1 মিনিট না ফের হতে আমাদের শরীরে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হিজড়া সন্তান জন্মগ্রহণ করেছে বলে। 4 বার সার্জারি করার পর ডাক্তার আমার পরিবারকে বলল যে আমি মেয়ে, আমাকে যেন মেয়ের মতো করে বড় করা হয়। 2 বছর পর আমার আরো 2টা সার্জারি করে ডাক্তার বলল আমি ছেলে। এই দুর্দুল্যময় অবস্থায় কেটে যায় আমার জীবনের 9টি বছর। আর যখন স্কুলে ভর্তি হই, আমার শরীরের গঠনের জন্য আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। আর জানেন, আমার পরিবার আমাকে নিয়ে এত সংকোচে ছিল যে আমার খালার বিয়ের 19 বছর পর আমার খালু জানতে পারেন আলম নামে আমার মায়ের আরেকটি সন্তান আছে। সমাজ আমার প্রতি এতটাই দয়াশীল ছিল যে বারবার আমার ভাই বোনদের বিয়ে ভেঙেছে আমি এমন ভাবে জন্মগ্রহণ করেছি বলে।
পরিবার সমাজ থেকে এত অবহেলা অবজ্ঞার শিকার হয়েও হাল ছাড়িনি। মনে শক্তি ছিল, নিজের পায়ে দাঁড়াবো এবং সমাজের জন্য কিছু করব। আর আমি এখন একজন সফল উদ্যোক্তা। ফুড স্টলে খাবার বিক্রি করে আমি এখন সফল। সাথে সাথে আমার মতো আন্তঃলিঙ্গ মানুষদের জন্য গড়ে তুলেছি ইন্টারসেক্স বাংলাদেশ নামে একটা সংগঠন, যেখানে আন্তঃলিঙ্গ মানুষদের অধিকার নিয়ে কাজ করছে। ইন্টারসেক্স বাংলাদেশ কাজ করছে আন্তঃলিঙ্গ মানুষদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য। তবে দিন শেষে সবার কাছে আমার একটাই প্রশ্ন, আমি তো নিজে এভাবে তৈরি হইনি, সৃষ্টিকর্তাই আমাকে এভাবে সৃষ্টি করেছেন। তাহলে মানুষ হিসাবে সমাজ থেকে আমি যে মৌলিক অধিকারগুলা পাবো, আমি কি সেগুলা পেয়েছি? আমার তো খুব দারুণ লেগেছে নূর আলমের কথাগুলো। আমি আপ্লুত হয়েছি, মাঝে মাঝে দুঃখের সাগরে ভেসে গেছি, আবার খুব শক্তিও পেয়েছি। নিশ্চয়ই দর্শক আপনারাও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ নূর আলমকে তার এত সুন্দর উপস্থাপনার জন্য। ফাগুন কি শুনে কেমন লাগছে? শব্দটা পরিচিত না? অবশ্যই পরিচিত। ফাগুন আমাদের সবার মনেই দোলা দিয়ে যায়, এবং ফাগুনের শীতল হাওয়া অসংখ্যবার আমার নিজের মনেও দোলা দিয়েছে। ঠিক আপনারাও মেবি তার ব্যতিক্রম নয়। এবার একটি নাচ নিয়ে আসছে তারিন তানি বাসার। ফাগুনেরও মোহনায় গানটির সাথে চলুন তাহলে দেখি তারিন তানি বাসারের আমাদের ঢাকা প্রাইডের আজকের সর্বশেষ পরিবেশনা। এই বসন্ত বাতাসে হে আমার রঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন করে হয় হয়। বসন্ত বাতাসে হে আমার রঙ্গ জ্বলা যায়, বধূ আরো লাগে হে আমার মন
আশারকে তার এত সুন্দর পরিবেশনার জন্য। সে বরাবরই অনেক সুন্দর নাচে, এবারও সে অনেক সুন্দর একটি পরিবেশনা আমাদের সাথে উপহার দিয়েছেন। বন্ধুরা, এর সাথে শেষ হলো ঢাকা প্রাইডের ৪র্থতম পর্বের জমকালো আয়োজনের পসরা। আগামী বছর একইভাবে ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে যথাসময়ে আবার হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনাদের কোনো পরামর্শ, কোনো জিজ্ঞাসা বা কোনো কিছু জানার থাকলে আমাদের ইমেল করতে পারেন। পাশাপাশি আমাদের ইনক্লুসিভ বাংলাদেশে এবং ঢাকা প্রাইডের যে ফেসবুক পেজ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। এত সময় ধরে আপনাদের সাথে ছিলাম আমি সারা বান্তগুড়া সারা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ঢাকা প্রাইডের ৪র্থতম পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।